কোরবানির সামনে কোরবানির জন্য ফ্রিজ পরিষ্কার করতে হবে। তাই আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য আজকে এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে রেসিপি একটু যত্ন সহকারে রান্না নাই, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে ক্যামেরা ফেলে রাখবো কেন, স্ট্যান্ডটা লাগিয়েই নেই। রান্না করার সময় প্রতিদিনই তো স্ট্যান্ড দিই। দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার পুঁই শাক। পুঁই শাকটা আমার গাছের ছিল, আর মিষ্টি কুমড়াটা কেনা। আপনারা হয়তো ভাববেন যে মিষ্টি কুমড়াটাও গাছে কিনা, তাই আমরা দেখলাম না। আপা না দেখাই রান্না করলো, আমাদেরকে খেতে দিল না, কত কথা বলবেন। ভাইয়েরা, বোনেরা, আমার আদরের সব বন্ধুরা, আমি আমাকে কমেন্টে লিখবেন, আমি খুব খুশি হব। তো মিষ্টি কুমড়া আমার কেনা। দেখেন কাঁচামরিচ আমি কাঁচি দিয়ে কেটে কেটে দিই, কারণ এটাকে হাতে নিই না, ভয় লাগে, যে মরিচের ভয়টা খুব আছে, আমার চোখে মুখে ধরে যায়। একটু লবণ ছিটিয়ে দিলাম। লবণ ছিটিয়ে দিলাম এই কারণে যে শাকটা একটু নরম হয়ে যাবে। দেখেন, তাও শুকনো মরিচ দিলাম, কারণ শুধু কাঁচামরিচ দিয়ে এই তরকারি ভালো লাগবে না, একটু শুকনো মরিচ দিলে একটু আরও বেশি ভালো লাগবে। একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, আর হলুদ দিলাম। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, তারপরে আদা বাটা দিয়ে একটু মাখা চাকা করে নিলাম। নিয়ে আমার এই যে ঢেকে দিব তাপ, কুপরিবাহী ঢাকনা, যে ঢাকনা ব্যবহার করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাপ বের হয় না। এই যে দেখেন কত পানি। এই সময় সুযোগ মাছগুলো দিয়ে দেওয়ার, কারণ বিভিন্ন প্রকারের মাছ আছে, যে মাছগুলো একটার মধ্যে আরেকটা। যে ইলিশের লেজ দিলাম ঢুকায়, তারপরে আবার দেখবেন তেলাপিয়ার লেজ দিলাম ঢুকে। দেখেন ফ্রিজ পরিষ্কার করার বুদ্ধি। তারপরে এই যে বাসা মাছের 4টা পিস ছিল, দিলাম ছেড়ে দিলাম এর মধ্যে। এখন দরকার হচ্ছে, তরকারিও সিদ্ধ হয়নি, মাছও সিদ্ধ হয়নি, এই ফাঁকে এই সুযোগেই আমাকে তরকারি আর মাছ উলট পালট করে ওদেরকে ঠিকঠাক জায়গা মতো প্লেস করে দিতে হবে। যদি পরে নাড়াচাড়া করবো না, যেহেতু চচ্চড়ি ঝোল না, এটা নাড়াচাড়া কোনো সুযোগ নাই, কারণ এখানে গোতাগুতি করলে এগুলো সব ভেঙে টেঙে যাবে এবং তরকারিটা বিচ্ছিরি ভাব দেখাবে। কারণ আমি রান্না করার সময় খুব খেয়াল রাখি মাছ তরকারি যেন ভাঙাভাঙি না হয়। ভাঙা জিনিস আমি খাই না। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ভাঙা আইসক্রিম আমি খাইনি। অনেকে জিজ্ঞাসা করেছে কেন আপু খাননি, কারণ ভাঙা জিনিস দেখলে আমার রাগ লাগে। একটা জিনিস খাবো আস্ত গোটা থাকবে, ভালো লাগবে দেখতে। তো আমি এটা পছন্দ করি না, তার জন্য আমি ভাঙাভাঙি করা খুব একটা আমার ভালো লাগে না, যে গোটা গোটা থাকবে। এই যে দেখেন, এটা চচ্চড়ি করব আমি, রস শুকিয়ে গিয়েছে, আর একটু হবে, তাই চুলার মধ্যে রস দেখছি আমি, বেশি ঘোতাঘুতি করছি না, নিচ দিয়ে ছুনিটা ঢুকাই দিলাম, যে রস বুঝতে পারছি যে রস আছে। তো লবণ টবণ দেখে নিয়ে আর একটু কিছুক্ষণ রাখবো চুলার উপর। রাখার পর এটা কিন্তু উঠানো যাবে না তাড়াতাড়ি, এরকম তরকারি হলে এটাকে রেখে দিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে যখন ঘেমে উঠবে তখন এটাকে তুলতে হবে। তাই দেখেন এইবার একদম পোড়া পোড়া হয়ে গেছে, খন্তার মধ্যে দেখেন পোড়া দাগ লেগে গেছে। এইটাই হচ্ছে টেস্ট করার বুদ্ধি। তাহলে বুঝেন রান্নাটা কত টেকনিক্যাল। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানিয়ে যাবেন কমেন্ট বক্সে অবশ্যই।